হ্যাঁ রে রমেশ, আজকের দিনটা আমার বাড়িতে থেকে গেলে কি হতো না? আকাশের অবস্থা তো ভালো মনে হচ্ছে না। কখন যে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। না রে জগাই, তুই চিন্তা করিস না, আমি ঠিক চলে যেতে পারবো। তুই আমার ছোটবেলার বন্ধু, আর তোর ছেলের জন্মদিনে সেখানে আসবো না তা আবার হয়? আসলে কালকে অফিসে খুব দরকারি মিটিং আছে, তাই আজ শহরে ফিরতেই হবে। আচ্ছা ঠিক আছে, যেখানে তোর কাজের দিকটা আছে সেখানে আমি আটকাবো না। তুই যে তোর ছোট্টবেলার বন্ধুকে ভুলে যাসনি, এইটাই আনন্দের। চল, তোকে রিকশায় তুলে দিয়ে আসি। জগাইদের বাড়ি থেকে স্টেশন বেশ খানিকটা দূরে। ওদের বাড়ি থেকে রিকশা করে যেতে হয় স্টেশন। জগাই, একটাও তো ভ্যান বা রিক্সা দেখছি না রে। আসলে এখানে এমনিতেই সন্ধ্যের পর খুব একটা কিছু পাওয়া যায় না, তার উপরে আবার বৃষ্টি আসছে। আরে ওই তো হারাধন কাকা। দাঁড়া রমেশ, হারাধন কাকা রিকশা করে চলে যেতে পারবি স্টেশনে। হারাধনের রিকশা ওদের সামনে এসে দাঁড়ায়। দাদাবাবু, আপনি এইখানে এই সময়? হারাধন কাকা, তোমায় তো অনেকদিন পরে দেখলাম। আমি তো শুনেছিলাম তোমাকে নাকি কদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। না না, সেরকম কিছু নয়। আসলে আমি কিছুদিন এখানে ছিলাম না। ও আচ্ছা, যাক, তাও ভালো। শোনো না হরাধন কাকা, তুমি খুব ভালো সময় এসেছো আজকে। আমার এই বন্ধুটা শহরে ফেরত যাবে আজ রাতে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও কোনো রিক্সা পাচ্ছিলাম না। ওকে তোমার রিক্সায় করে ওই স্টেশন অবধি ছেড়ে দাও না, যদি কোনো মতে আজকে শেষ ট্রেনটা পেয়ে যায়। আকাশে এমনিতেই মেঘ জমেছে বাবু, এই রাতে আজ না গেলে হতো না। আর ওই স্টেশনে তো রাতে। কতবার বললাম যে আজকে যেতে হবে না, থেকে যা, কিন্তু কে কার কথা শোনে? না রে বন্ধু, তোকে তো বললামই। ঠিক আছে হারাদম কাকা, তুমি ওকে একটু স্টেশনে পৌঁছে দাও। হারাধন একটু ভেবে নিয়ে বলে, ঠিক আছে, বসুন। হারাধন রিকশা নিয়ে স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে চলে। রিকশা ছাড়া কিছু সময় পরই বেশ জোরে বৃষ্টি শুরু হয়। আজ আপনি না গেলেই ভালো করতেন দাদাবাবু। এমনিতেই বৃষ্টির রাত, অনেক ট্রেন বাতিল থাকে। আর আজ যদি ওই 8:30টার ট্রেনটা না পান। কেন এইসব কথা বলছো? অমন কিছুই হবে না। তুমি এক কাজ করো, একটু তাড়াতাড়ি রিক্সা চালাও। ওই স্টেশন রাতে ভালো নয় দাদাবাবু। ভালো নয়? এমন কেন বলছো? ওই স্টেশন রাতে ভালো নয় কেন? ওই স্টেশনে রাত 12:05 মৃতেক ট্রেন আসে। তার মানে? আজ থেকে বহু বছর আগে দুর্ঘটনার কবলে পড়া ট্রেন আর তার যাত্রীরা রাতে ওই সময় ফিরে আসে। ঠিক ওই সময় তাহলে ফিরে আসে কেন? শোনা যায় ওই সময় ওই ট্রেনটা দুর্ঘটনা হয়েছিল। ওই ট্রেনে কেউ একবার উঠলে তারা আর বেঁচে ফিরে আসে না বাবু। ওই ট্রেন তাদেরকে সাথে করে নিয়ে চলে যায় নরকের জগতে। এইগুলো যত সব বেকার বানানো গল্প। না বাবু, এগুলি কোনো বানানো গল্প নয়। আমি নিজেই তো।
এ কি হারাধন কাকা, দাঁড়িয়ে পড়লে কেন? রিক্সার সেমটা পুড়ে গেছে মনে হচ্ছে বাবু। ওহো, তাড়াতাড়ি দেখো, না হলে ট্রেনটা নির্ঘাত মিস হয়ে যাবে। হারাধন রিক্সার চেন ঠিক করতে শুরু করে। এই বৃষ্টির মধ্যে সেটাকে ঠিক করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। উফ, এই তো মহা ঝামেলা হলো। কোথায় ভাবলাম রাতের ভিতর শহরে পৌঁছে যাব, তা তো হলোই না। এবার ট্রেন পাবো কিনা সন্দেহ। হয়ে গেছে বাবু, চলেন যাওয়া যাক। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো। পটাশপুর স্টেশনে যখন এসে হারাধনের রিক্সা থামে তখন রাত 10টা। দেখেন এমনিতেই রাত হয়ে গেল, তাই হারাধন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রমেশ হারাধনের টাকা মিটিয়ে দিয়েই স্টেশনের দিকে দৌড়ে যায়। আপনি আমার কথা বিশ্বাস করলেন না তো? আমিও এক সময় বিশ্বাস করতাম না, আর ওই ট্রেনে উঠিছিলাম কয়েকদিন আগে, আর তারপর রমেশ স্টেশনে গিয়ে দেখে স্টেশন পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। রাত 8:30 শেষ ট্রেনটা অনেকক্ষণ আগেই চলে গেছে। পুরো স্টেশনটায় কেউ কোথাও নেই। দেখলে তো মনে হচ্ছে যেন মাঝরাত হয়ে গেছে। এমনকি স্টেশন মাস্টারের ঘর আর টিকিট কাউন্টার অব্দি বন্ধ হয়ে গেছে। রমেশ একবার লাইনের দিকে তাকায়। সিঙ্গেল লাইনটা দূরে দিগন্তে মিলিয়ে গেছে। এখন তো আর কোথাও ফেরা যাবে না। যাই, ওই সিটটায় বসেই আজকের রাতটা কাটিয়ে দিই। ভোরবেলার প্রথম ট্রেনটা ধরেই কাল শহরে ফিরে যাব। উফ, কি বিড়ম্বনা। রমেশ স্টেশনে বসার জায়গাটাতে বসে দূরের খোলা মাঠের দিকে তাকিয়ে কেমন যেন এক মায়ার জগতে হারিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় কেউ ওর পিছন থেকে বেশ জোরেই বলে ওঠে, এত রাতে এখানে কি করছো? চলে যাও, চলে যাও এখান থেকে। হ্যাঁ, একদম থেকো না। আর একটু পরেই চলে আসবে সেই ট্রেন। নিস্তব্ধ পরিবেশে হঠাৎ এমন আওয়াজে রমেশ কিছুটা চমকেই যায়। ও পিছনে তাকিয়ে দেখে একটা পাগল গোছের লোক ওর দিকে তাকিয়ে এইসব বলছে। ট্রেন? কোন ট্রেন? রাতে তো আর কোনো ট্রেনই নেই। কে বলেছে নেই? হ্যাঁ, রাত 12:05 লোকাল আসে না? কই, টাইম টেবিলে তো। ওইটা কোনো সাধারণ ট্রেন নয়, ও হলো। কি, চুপ করে গেলে কেন? রাতে এখন এই স্টেশনে ভুল করেও থেকো না, না হলে কিন্তু ওই ট্রেন তোমাকেও ছাড়বে না, ঠিক আমার মতো। রমেশ বুঝতে পারে এ বদ্ধ পাগল, ভুল ভাল বকে চলেছে। এই, তুমি এখন এখান থেকে যাও তো। আচ্ছা আচ্ছা, আমার সাবধান করার করলাম, তুমি শুনলে না, পরে বুঝতে পারবে। ওই পাগল গোছের লোকটা এই বলেই নিমেষে অন্ধকারে মিলিয়ে যায়। রমেশ ওই সিটটাতেই শুয়ে পড়ে। ঠান্ডা হাওয়াতে কিছু সময়ের মধ্যেই ওর চোখ লেগে যায়। ঘুম ভাঙে ট্রেনের হর্নে। ধর্মর করে উঠে বসে রমেশ।
সে দেখে সেই রাত 12:05 লোকাল হর্ন দিতে দিতে স্টেশনে ঢুকছে। এত রাতে ট্রেন আছে? তাহলে ওই পাগলটা কি? ধীরে ধীরে স্টেশনে ঢুকে দাঁড়িয়ে পড়ে ট্রেনটা। রমেশ ট্রেনের ভিতরে তাকিয়ে দেখে পুরো অন্ধকার, কিন্তু অনেক গলার আওয়াজ ভেসে আসছে। ট্রেনের ভিতরে কাউকেই তো দেখা যাচ্ছে না, কিন্তু এত আওয়াজ আসছে কোথা থেকে? রমেশ ট্রেনের জানলার কাছে গিয়ে অন্ধকারেই জিজ্ঞাসা করে, ট্রেনটা শহরে যাবে? এই কথার পরই ট্রেনের ভিতর থেকে আসা সমস্ত আওয়াজ পুরো শান্ত হয়ে যায়। কেউ একজন ভিতর থেকে বলে ওঠে, উঠে আসুন, উঠে আসুন। রমেশ আর কিছু না ভেবেই ট্রেনে উঠে পড়ে। তখনই ট্রেনটা স্টেশন ছেড়ে চলতে শুরু করে। ট্রেনের ভিতরটা পুরো অন্ধকার, কিছুই ঠিক মতো দেখতে পায় না রমেশ। আবার একটা আওয়াজ ভেসে আসে রমেশের কানে, জীবন্ত মনে হচ্ছে। মনে হচ্ছে কি আবার? জীবন্তই তো। কে? আলোটা জ্বালান না। কেন? আলো দিয়ে কি করবেন? আপনারা কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমাদের দেখতে চান বুঝি? দাঁড়ান, দেখাচ্ছি। এমন সময় ট্রেনের কামরার আলো জ্বলে ওঠে, আর সেখানকার দৃশ্য দেখে রমেশ আঁতকে ওঠে। সিটের বিভিন্ন জায়গাতে বসে আছে সব মোড়া লাশ। সেই ট্রেনের ভিতরে যারা বসে আছে তারা কেউই জীবিত মানুষ নয়। এই কোন ট্রেনে উঠে পড়ল সে? রমেশের ঠিক সামনেই পড়ে আছে একটা কাটা মাথা। কেমন লাগলো আমাদের দেখে? রমেশ ভয়ে পিছিয়ে দরজার দিকে চলে আসে, কিন্তু নামবার উপায় নেই। দুরন্ত গতিতে ট্রেন ছুটে চলেছে অজানা পথে। একে একে ভয়ঙ্কর চেহারাগুলি সিট থেকে উঠে রমেশের দিকে এগিয়ে আসে। আমার দিকে এগোচ্ছ কেন? এসো না, এদিকে এসো না। কি 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 চাও আমার থেকে? সবাই হাসছে আর ধীরে ধীরে এগিয়ে আসছে রমেশের দিকে। রমেশ ভয়ে পিছনে সরতে সরতে ভুলে যায় যে এবার সে দরজার একদম ধারে চলে এসেছে, আর এক পা পিছলেই সে বাইরে ছিটকে পড়বে। আর হলো তাই, পা ফুসকে বাইরে পড়ে যায় রমেশ, আর লাইট পোস্টে সজোরে ধাক্কা খায়। সকালের আলো ফুটলে রমেশ ধীরে ধীরে চোখ খুলে দেখে ও লাইনের এক পাশে পড়ে আছে। মাথাটাতে ভীষণ যন্ত্রণা করছে। আমি এখানে এলাম কি করে? তাহলে যে তখন ট্রেন থেকে পড়ে গেছিলাম, উফ, ভেবেছিলাম আর বাঁচবো না। ওই ভয়ানক রাতটাই আমার শেষ রাত হবে। ফিকোর পিছন থেকে আওয়াজ আসে, কি? হ্যাঁ, বেঁচে আসো বুঝি? এ কি, তুমি এখানে এলে কি করে?
ওহো, বলেছিলাম না ওই মিতের ট্রেনে না উঠতে? তুমি শুনলে না? ওই ট্রেনে উঠলেই আমার মতো মরতে হয়। কি সব ভুলভাল বকে যাচ্ছ? আমি মরতে যাব কেন? পাগল লোকটি আর কোনো কথা বলে না, কেবল আঙুল তুলে লাইনের দিকে দেখায়। রমেশ দেখে ওর মৃতদেহ লাইনের এক পাশে পড়ে আছে, মাথাটা থেকে রক্ত পড়ে ভেসে যাচ্ছে। হ্যাঁ,